ওম সাং সিং সাং সা চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 12ই ফেব্রুয়ারি 2024 সোমবার, 28শে মাঘ, শুক্লপক্ষ তৃতীয়া। কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করবে 9টা 35 মিনিট পর্যন্ত, তারপর মীন রাশিতে গমন করে যাবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে 2:56 মিনিট পর্যন্ত চলতে থাকবে বিকালবেলা, দুপুরবেলায় বলবো। এরপরে উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে, অর্থাৎ দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনাদের মধ্যে পড়তে চলেছে। যেহেতু চন্দ্রদেবের দিন, তাই চন্দ্রদেবকে স্মরণ করবেন এবং মহাদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবের দিন। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। জামা কাপড়, আনুষঙ্গিক গয়নাগাটি, লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে। চুল কাটা, ম্যানিকিউর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকছে 2:56 মিনিট পর্যন্ত, তাই ছলনা, মন্দ কাজ এই সমস্ত থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আগুন, বিদ্যুৎ থেকে একটু দূরে থাকলে, মানে একটু সতর্কতার সঙ্গে ব্যবহার করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শুভ উদ্যোগের জন্য কিন্তু এটা ভালো নয়। উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে যেহেতু 2:56 মিনিটের পর থেকে চন্দ্র যাত্রা শুরু করবে, তাই আমি বলবো যারা চারা গাছ লাগান বা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে। আর মন্দির নির্মাণের জন্য কিছু দান ধ্যান করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 6টা 11 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 31 মিনিটে। তৃতীয়া থাকছে 5টা 44 মিনিট পর্যন্ত, তারপর চতুর্থী পড়ে যাবে। রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তৃতীয়া তিথিতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। 5টা 44 মিনিট বিকালবেলা পর্যন্ত বেশ ভালো হবে। বিবাহের কথাবার্তা বলতে পারেন। খাবারের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। এবং ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। চতুর্থী যেহেতু পড়ে যাচ্ছে আপনার 5টা 44 মিনিটের পর থেকে, তাই শত্রু অপসারণের জন্য অত্যন্ত ভালো। এবং ইলেকট্রনিক গ্যাজেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। অস্ত্র ব্যবসায়ী যারা আছেন, যারা অবশ্যই টাই আপ করে কাজকর্ম করেন গভর্নমেন্টের সঙ্গে, তাদের ক্ষেত্রে ভালো হবে, অবশ্যই লিগাল। শিবযোগ থাকছে 6টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা, তারপরে আপনার সিদ্ধ যোগের সৃষ্টি হয়ে যাচ্ছে এবং তারপরে সাধ্য যোগের সৃষ্টি হবে। শিবযোগ থাকছে যেহেতু, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না 6টা 30 মিনিট পর্যন্ত। এরপরে সিদ্ধ যোগের ক্ষেত্রে 2:37 মিনিট মানে মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে। তাই আপনার মধ্যে ব্যক্তিত্ব সঠিক রাখার চেষ্টা করবেন। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। শিষ্টাচার বজায় রেখে কাজকর্ম করলে ভালো ফল পাবেন। সাধ্য যোগের পরে শুরু হবে, অর্থাৎ মাঝরাত্রে 2:37 মিনিটের পর থেকে আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তৈতিলকরণ থাকছে 7টা 24 মিনিট পর্যন্ত সকালবেলা। তো সেক্ষেত্রে আমি বলবো দৃঢ় প্রত্যয় নিয়ে কোনো কাজকর্ম করলে ভালো ফল পাবেন। গড়করণ তারপরে পড়বে এবং 5টা 44 মিনিট বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে। ব্যবসার ক্ষেত্রে দক্ষতা দেখাবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। গড়করণও থাকছে, সেক্ষেত্রে আপনার যারা সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। ভালো, খারাপ নয়। আর বণিজকরণ ভোরবেলাতে যারা ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পশ্চিম দিক 9টা 35 মিনিট সকালবেলা পর্যন্ত, তারপর উত্তর দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা টেকনিক্যাল ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কম্পিউটার রিলেটেড কাজকর্ম, ইলেকট্রনিক গ্যাজেট, এছাড়া মেকানিক্যাল বা ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেডিকেল সেক্টর সংক্রান্ত ক্ষেত্র, চিকিৎসক, নার্স, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, সিনেমা থিয়েটার রিলেটেড প্রোডাক্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কোরিওগ্রাফার, সোশ্যাল ওয়ার্কার, এছাড়া মিউজিক এবং ট্রাভেল এজেন্ট বা লিকুইড প্রোডাক্ট যেগুলো আছে, তেল, সামুদ্রিক উপকূলবর্তী ক্ষেত্রের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা সেরামিক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেরামিক ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করেন, মেডিকেল প্র্যাকটিশনার যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যারা ফ্যান্টাসি বা হরর গল্প লেখেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি তো ভালো হতে যাচ্ছে। ওয়েপেন ইন্ডাস্ট্রির কথা আগেই আলোচনা করেছি। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, লেদার ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পুলিশ বিভাগ রিলেটেড কাজ, হোমিসাইড স্কোয়াড, সোলজার বা মেটাল ইন্ডাস্ট্রি এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে।
টক্সিক সাবস্টেন্স নিয়ে যারা কাজকর্ম করেন, হাইলি ওয়েস্ট প্রোডাক্ট নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। লুব্রিক্যান্ট নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। এছাড়া যারা চ্যারিটেবল ওয়ার্ক করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যগুলো ভালো হবে। যোগা প্রাণায়াম যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 2:56 পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 2:56 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 9:35 সকালবেলা পর্যন্ত পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকছে এবং 9:35 পর থেকে মঘা নক্ষত্র, পূর্ব ফল্গুনী এবং উত্তর ফল্গুনী নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 9:35 সকালবেলা পর্যন্ত মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 9:35 পর থেকে বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। 9:35 পর্যন্ত সকালবেলা পর্যন্ত কর্কট রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র। এরপরে 9:35 পর থেকে সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:29 থেকে 5:20 পর্যন্ত। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস, যে কোনো ধরনের আর্থিক ডিলিংস, ভ্রমণের ক্ষেত্র এবং শিক্ষা ক্ষেত্রে প্রোগ্রেস করার সম্ভাবনা থাকবে। যে কোনো ধরনের ডিড সাইন করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:28 থেকে 12:14 দুপুরবেলা। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। অমৃতকাল থাকছে 7:51 থেকে 9:16 পর্যন্ত, অত্যন্ত ভালো সময়। এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:44 থেকে 2:30 পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার জন্য। এছাড়া রবি যোগ থাকছে আজকের দিনে 2:56 বিকালবেলা থেকে একদম সকালবেলা, পরের দিনে সকালবেলা 6:10 পর্যন্ত। যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট আপনি কিনতে পারেন, কার বুকিং করতে পারেন, ভালো হবে। এছাড়া হাউস ওয়ার্মিংয়ের জন্য যে কোনো ধরনের কাজকর্ম করতে পারেন, যে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারেন, ডিড সাইন করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ইলেকট্রিক্যাল গেজেট বা ইলেকট্রনিক্স বা আগুন সংক্রান্ত কাজের সঙ্গে রিলেটেড যে কোনো কাজকর্ম করছেন এবং আজকের দিনে ডিড সাইন করবেন, এবং সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কোনো মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ডিড সাইন করতে যাচ্ছেন, আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আজকের দিনে শুভ অমৃত যোগগুলো থাকছে 6:11 থেকে 7:41 পর্যন্ত, অত্যন্ত ভালো। এবং 10:43 থেকে 12:59 পর্যন্ত শুভ অমৃত যোগ থাকছে। এছাড়া 6:42 বিকালবেলা থেকে 8টা রাত্রিবেলা 8:54 পর্যন্ত, এবং রাত্রিবেলা 11:25 থেকে 2:58 পর্যন্ত সময়গুলি বেশ ভালো। এটা হচ্ছে মাঝ যাত্রী পড়ে যাচ্ছে। মহেন্দ্র যোগ একটি পাওয়া গেছে, সেটা হচ্ছে 3:15 বিকালবেলা থেকে 4:46 ওই বিকালবেলা পর্যন্ত। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভ উদ্যোগ গ্রহণ করার জন্য কাজে লাগাবার চেষ্টা করুন। লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে: 6:11 থেকে 7:36 পর্যন্ত সকালবেলা, 9:01 থেকে 10:26 পর্যন্ত সকালবেলা। এছাড়া 1:16 দুপুরবেলা থেকে 2:41 দুপুরবেলা, এবং বিকালবেলা 4:06 থেকে 7টা রাত্রিবেলা 7:06 পর্যন্ত, এবং মাঝরাত্রিতে 1:25 থেকে 6:10 পর্যন্ত সময়গুলো লটারি, শেয়ার, ফাটকাতে নিবেশের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 7:36 থেকে 9:01 পর্যন্ত সকালবেলার। এই সময়টা অত্যন্ত বাজে, আর এই সময়কালে কালবেলাও থাকছে, তাই অত্যন্ত বাজে সময়। কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। কোনো শুভ উদ্যোগ আগে থেকে গ্রহণ করা থাকলে সেটা চলতে পারে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 12:14 দুপুরবেলা থেকে 12:59 পর্যন্ত, তো এই সময়টা অত্যন্ত বাজে। এছাড়া 2:30 দুপুরবেলা থেকে 3:15 দুপুরবেলা পর্যন্ত সময়টা, বিকালবেলা পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে। কোনো শুভ উদ্যোগের জন্য এই সময় বাড়ি থেকে বেরোনা বা কোনো ডিড সাইন করা উচিত হবে না। বারবেলাও থাকছে আজকের দিনে 2:41 থেকে 4:06 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 10:16 থেকে 11টা
51 মিনিট পর্যন্ত এই সময়টা কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, কনসিভ করতে যাবেন না, তাতে কোনো কাজ হবে না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।